আমাদের বহু কষ্টে অর্জিত পরিশ্রমের করা টাকা ব্যাংকে রেখেও কিন্তু আমরা সুনিশ্চিত থাকতে পারছি না। তার একটাই কারণ, যেন তেন কারণে সেই টাকা কিন্তু আত্মসাৎ হয়ে যাচ্ছে। কোনো রকম মোবাইলে ওটিপি সেন্ড বা ওটিপি শেয়ার ছাড়াও টাকা চলে যাচ্ছে। তার কারণ কি? এই ধরনের অনেক নিউজ আপনারা দেখেছেন এবং বর্তমানে কিন্তু একটা সবথেকে ভয়ঙ্কর একটা অবস্থা চলে এসেছে, যে কোনো রকম মোবাইলে ওটিপি শেয়ার ছাড়াও, কোনো রকমের মোবাইলে বিভিন্ন যে হ্যাকারদের ফোন কল ছাড়াও কিন্তু টাকা উধাও হয়ে চলে যাচ্ছে ব্যাংকে পাসবই থেকে। কি করে হচ্ছে সেটা বিভিন্ন সাইবার ক্রাইম যারা রয়েছেন তারা এই তদন্ত করে এটা জানতে পেরেছেন, আপনার এবং আমার বায়োমেট্রিকের মাধ্যমে টাকাটা চলে যাচ্ছে। তো বায়োমেট্রিক জিনিসটা কি? যেখানে আমরা টাকা তুলতে গেলে যে আঙুলের ছাপ দিয়ে আমরা টাকা তুলি, সেইটা হচ্ছে বায়োমেট্রিক। তো আমি বা আপনি তো কাউকে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ দিয়ে তো টাকা সেন্ড করছি না, তবু চলে যাচ্ছে। তার একটাই কারণ, যে আমরা যে জমি জায়গা যখন কিনি, যখন হ্যাকাররা মানে ওখানে অতপদে থাকে, এটাই সাইবার ক্রাইমরা বলছে। কিরকম? জমি জায়গা যখন আমরা কিনি তখন রেজিস্ট্রি করার সময় কিন্তু আমাদের 10 আঙুলের ছাপ লাগে, সেই ওখান থেকে কিন্তু সেই বায়োমেট্রিকটা চলে যাচ্ছে হ্যাকারদের কাছে। তো এখন বাঁচার উপায়টা কি? বাঁচার একটাই উপায় রয়েছে, আমাদের সেই বায়োমেট্রিকটাকে লক করে রাখতে হবে। একটা জিনিসই, অর্থাৎ আমাদের ব্যাংকের পাসবই থেকে শুরু করে সব জায়গায় আমাদের কি আধার কার্ড কিন্তু লিঙ্ক করতে হয়। আর আধার কার্ড যখন আমরা করেছিলাম তখন আমাদের বায়োমেট্রিক দিতে হয়েছিল, অর্থাৎ চোখের ছাপ, মুখের ছাপ এবং 10টা আঙুলের ছাপ। তো এখন যেটা সাইবার ক্রাইমের কর্তারা বলছেন, সেই যে বায়োমেট্রিকটাকে আমাদেরকে লক করে রাখতে হবে, আধার কার্ডের যে বায়োমেট্রিক, তাহলে আমরা এই যে জালিয়াতি এই হ্যাকারদের কাছ থেকে আমাদের টাকাটাকে সুরক্ষিত করতে পারবো। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা সেই বায়োমেট্রিকটাকে আনলক বা লক করে রাখতে পারবেন। ওকে, অতএব বন্ধুরা ভিডিও স্কিপ করো না, পর্ব দেখবে। চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো প্রথমে আপনারা গুগল ক্রমে চলে যাবে, মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে করা যায়, তবে অ্যাপসের মাধ্যমে না করে গুগল ক্রমে গিয়ে, তো আমরা প্রথমে গুগলে চলে আসবো, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। গুগলে আমরা লিখবো আধার, জাস্ট আধার লিখলেই এরকম একটা অপশন চলে আসবে। এই আসার পরে আমাদের এখানে যে তোমরা একটু দেখতে পাচ্ছ, দেখো যে এই অপশনটা আমরা দেখে নেবো, হ্যাঁ, এবং এর লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট চলে যাবে। ঠিক আছে, যে uidai.gov.in। ওকে, এখানে আসার পরে আমরা এই যেখানে মাই আধার লেখা আছে, এই মাই আধারে আমরা ক্লিক করব। ওকে, তো মাই আধারে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, হাতের আঙুলের ছাপ যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক। তো এই আঙুলের ছাপ নিচে কি আছে? একটা লগ ইন। ওকে, এই লগ ইন শব্দটা সবাই ক্লিক করে রাখতে হবে। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখবে, যে আধার কার্ডের বায়োমেট্রিকটা লক করবেন, সেই আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু লাগবে, আপডেট করে নিতে হবে। তো যাদের মোবাইল নাম্বার আপডেট করা নেই তাদেরকে কিন্তু আধার সাথে লিঙ্ক করে নিতে হবে। ওকে, কেননা এখানে ওটিপি যাবে। তো এখানে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে এরকম আর একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, এই ইন্টারফেসে দেখো, এখানে আমি দেখে দেবো কি লিখতে হবে। এখানে প্রথমে আছে দেখো ইন্টার আধার, আধার নাম্বারটা দিবে, তারপর এই যে ক্যাপচাট রয়েছে সেটা নিচে লিখতে হবে, তারপর একটা ওটিপি যাবে। তো আমি দেখিনি, আধার নাম্বারটা আমরা দিয়ে দিই। ওকে, সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখো যে ওটিপি জেনারেশন সাকসেসফুল। এবার একটা যে মোবাইল কিন্তু ওটিপি চলে যাবে, দেখো আমরা ওটিপি পেয়ে গিয়েছি। এই যে ওটিপিটা আমরা এবার কপি করে নেব। ঠিক আছে, কপি করার পরে এখানে বসিয়ে দেবো। এখানে বসিয়ে দেওয়ার পরে এবার আমাদের কাজ কি হবে? এখানে আমরা লগ ইন করবো। তো লগ ইন করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সমস্ত জিনিসগুলো আমরা করতে পারবো। একটা কি, যেটা আমরা ডকুমেন্টস আপলোড করতে পারবো, আধার কার্ডটাকে ডাউনলোড করতে পারবো, তারপর যে পিভিসি অর্থাৎ প্যান কার্ড যেরকম হয় সেরকম আধার কার্ড অর্ডার করতে পারবো, অ্যাড্রেস আপডেট করতে পারবো, সমস্ত কিছু করতে পারবো। আমাদের যেটা মেন যেটা কাজ সেটা হচ্ছে তোমার এই লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স। ওকে, যদি কারো লক করা থাকে তাহলে এখানে তালা চিহ্ন থাকবে, যদি না লক করা থাকে এরকম থাকবে। ওকে, তো এবার আমাদের কি করতে হবে? এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো দেখো হাউ লক অবলিক আনলক বায়োমেট্রিক্স বক্স, মানে এখানে যে যদি আমরা লক করি তাহলে আমাদের এই কাজটা কি করবে। মেন যেটা হচ্ছে আমাদের যে বায়োমেট্রিক ইনফরমেশন সেটা আমাদের অথেন্টিকেশন থাকবে, কারো কাছে যাবে না, এবং এখান থেকে কেউই আমাদের টাকাটা উইথড্র বা আদার্স যে সমস্ত যে কাজগুলো রয়েছে সেটা আমাদের এখান থেকে কেউ কিন্তু
জালিয়াতি করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা কি লক করতে পারি? লক করতে পারি, দেখো আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা লক করতে পারি, আমাদের চোখের দ্বারা যেটা ছাপ নেওয়া হয়েছে সেটা লক হয়ে যাবে, এবং আমাদের মুখের যেটা ছাপ নিয়েছে অর্থাৎ আধার কার্ড করার সময় এই তিনটে কিন্তু আমাদের লক হয়ে যাবে। আর মোবাইল তো আছে। ওকে, তো এটা আবার আনলক করতে পারবো, মানে আমাদের যখন কাজটা দরকার হবে, কোথাও টাকা তুলতে গেলাম, নিজে যখন যাব তখন কিন্তু আনলক করা দরকার, তখন আমরা আনলক করতে পারবো। এবার আমরা কি করবে, এটা আমরা লক করব। তো এইবার আমাদের যেটা কাজ হবে সেটা তোমার এই যে নেক্সট বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, টিক চিহ্ন থাকবে, ঠিক আছে। এই টিক চিহ্নতে আমাদেরকে টিক দিতে হবে। টিক দিলাম, টিক দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে যেটা একটা অপশন রয়েছে যে নেক্সট, ওকে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু একটু টাইম লাগবে। এইবার দেখো কি লেখা উঠলো যে ইওর বায়োমেট্রিক্স হ্যাভ বিন লকড সাকসেসফুলি। ওকে, এবং আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট সেখানে এখানে টিক লেখা রেখেছে, আমার যে বায়োমেট্রিক্স সেটা কিন্তু লকড হয়ে গেল। ওকে, এইভাবে আপনারা লক করতে পারবেন। এবার যদি আমরা বলি, দেখি একদম গো টু ড্যাশবোর্ডে যাই, প্রথম থেকে আমরা চলে যেয়ে দেখতে পাবো, দেখো আমারটা কিন্তু যে বায়োমেট্রিকটা কিন্তু লকড হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে লক, এই যে তালার চিহ্নটা। এবার কোনো কারণ যদি আমি কোথাও যদি টাকা তুলতে যাই, এটা পার্মানেন্টলি লকড হয়ে গেল, তো সেক্ষেত্রে আনলক করতে হবে। তো একই প্রসেসে এই যে তোমার লকে এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে নেক্সট বাটন রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় দুটো কিন্তু অপশন সিলেক্ট করতে হবে, মানে আগে এই যে টিক মারা আছে সেটাতে সিলেক্ট করে নেবো। ওকে, এখানে টিক মারা আছে দেখো, তো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমাদের এইবার আনলক করতে গেলে এখানে দুটো কিন্তু অপশন রয়েছে, একটা হচ্ছে দেখো আনলক বায়োমেট্রিক্স টেম্পোরারি, আর যেটা হচ্ছে শর্ট টার্ম ডিউরেশন অর্থাৎ একদিনের মতন টাইম থাকবে, আর একটা হচ্ছে আনলক বায়োমেট্রিক্স পার্মানেন্টলি অর্থাৎ আনটিল নেক্সট টাইম ইউ লক, যতক্ষণ না তুমি লক করবে ততক্ষণ কিন্তু এটা আনলক হয়ে থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হবে, যখন আমি কোনো টাকা তুলতে গেলাম, আমি যেহেতু আমি সেখানে উপস্থিত রয়েছি, আমার একদিনে বা কিছুক্ষণের মধ্যে আমার কাজটা হয়ে যাবে, সেজন্য এখানে আমরা টেম্পোরারি এখানে ক্লিক করব, ঠিক আছে। আমরা এখানে নেক্সট ক্লিক করলে সেটা কিন্তু টেম্পোরারি ক্লিক হয়ে যায়, মানে আনলক হয়ে যায়। তবে আবার দেখিয়ে দিই, নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে তোমার দেখো বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে যে ইওর বায়োমেট্রিক্স হ্যাভ বিন আনলকড সাকসেসফুলি টিল 10 সেপ্টেম্বর 2023 22 মানে 40, অর্থাৎ এখানে যেটা বলছে 10টা 11:40 কিন্তু এটা পর্যন্ত লক থাকবে, আগামীকাল পর্যন্ত, ঠিক আছে। আর কি বলা আছে, বলছে ইফ ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি আনলক প্লিজ রিভিজিট দিস সার্ভিস ফ্রম ড্যাশবোর্ড। যদি আবার আনলক করতে চাও তাহলে এই যে ড্যাশবোর্ডে যে আবার পুনরায় করতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আপনারা যে আপনাদের যে আধার কার্ডের যে বায়োমেট্রিক সেটা লক এবং আনলক করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অবশ্যই আপনারা এটা করে রাখবেন, বাকি সদস্যদের কিন্তু আপনারা এইভাবে আনলক করে দেবেন। এর জন্য কোনো প্যানিকই হওয়া দরকার না, নিজের মোবাইল থেকে করে নিতে পারবে।